হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় প্রকল্প থেকে প্রকল্পের সংজ্ঞা ও উদাহরণ, প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই প্রকল্পের প্রকারভেদ। প্রকল্প মোটামুটি 3 প্রকারের হতে পারে। এগুলো হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প এবং বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প। জেনে নেব নিয়ম সংক্রান্ত প্রকল্প সম্পর্কে। কোনো কোনো সময় কর্ম সম্পাদনকারী কর্তা আমাদের কাছে জানা থাকে, কিন্তু কর্তা কোন নিয়মে বা কোন প্রণালীতে কাজ করেন তা আমাদের জানা থাকে না। এমন ক্ষেত্রে কর্তা কিভাবে বা কোন পদ্ধতিতে কাজ করে সে সম্বন্ধে আমরা একটি প্রকল্প প্রণয়ন করি। এই ধরনের প্রকল্পকে বলা হয় নিয়ম সংক্রান্ত প্রকল্প। যেমন রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে, কে চুরি করেছে তা আমরা জানতে পারিনি। চোরটি কি উপায়ে বা কোন কৌশল অবলম্বন করে চুরি করেছে তা আমরা জানতে পারিনি। তখন চোরটির চুরি করবার পদ্ধতি বা নিয়ম সম্বন্ধে আমরা প্রকল্প প্রণয়ন করি। নিউটনের মাধ্যাকর্ষণ নিয়মটি এমন একটি প্রকল্পের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবে নিউটনের কাছে জানা ছিল, কিন্তু এগুলো কোন নিয়মে মহাশূন্যে চলাফেরা বা কাজ করে তা তার কাছে জানা ছিল না। বন্ধুরা, তখন তিনি এদের গতিবিধি সম্বন্ধে প্রকল্প প্রণয়ন করলেন। তিনি ধারণা করলেন হয়তোবা এরা পরস্পরের প্রতি আকর্ষণের প্রভাবেই গতিশীল অবস্থা প্রাপ্ত হয় এবং শূন্যমণ্ডলে পরিভ্রমণ করে। সুতরাং এই ধরনের প্রকল্পকে নিয়ম সংক্রান্ত প্রকল্প বলা হয়। এরপরে রয়েছে কর্তা সংক্রান্ত প্রকল্প। অনেক সময় নিয়ম বা কার্যপদ্ধতি আমাদের জানা আছে, কিন্তু কে কার্যটি সম্পাদন করছে তা আমাদের জানা নেই। বন্ধুরা, এমন ক্ষেত্রে কর্তা সম্পর্কে আমরা একটি প্রকল্প প্রণয়ন করি। এই ধরনের প্রকল্পকে কর্তা সংক্রান্ত প্রকল্প বলা হয়। যেমন বাড়িতে চুরি হয়েছে, চোর কিভাবে চুরি করেছে তা আমরা জানতে পেরেছি, কিন্তু চোরটি কে তা আমরা জানতে পারিনি। তখন চোর সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করি। বন্ধুরা, সৌরজগতের নেপচুন গ্রহটি এমন একটি প্রকল্পের সাহায্যে আবিষ্কৃত হয়েছে। মাধ্যাকর্ষণ নিয়মের ভিত্তিতে জ্যোতির্বিদেরা ইউরেনাস গ্রহটির প্রদক্ষিণ পথ গণনা করে বের করলেন, কিন্তু দেখা গেল গ্রহটি নির্দিষ্ট পথে না চলে একটু পাশ কেটে যাচ্ছে। এতে তারা ধারণা করলেন যে হয়তো বা নিকটে কোনো একটি গ্রহ আছে যার আকর্ষণের ফলেই এমনটি ঘটছে। এই প্রকল্পটির উপর গবেষণা করে তারা শেষ পর্যন্ত একটি অজানা কর্তা বা নেপচুন গ্রহটিকে আবিষ্কার করে ফেললেন। এরপরে রয়েছে বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প। বন্ধুরা, অনেক সময় কর্তা এবং তার কর্ম সম্পাদনের নিয়ম উভয়ই আমাদের কাছে জানা আছে, কিন্তু কর্তা কিরূপ পরিস্থিতির মধ্যে বা কোন বস্তু বিন্যাস বা ঘটনার সমাবেশের মধ্যে ক্রিয়া সম্পাদন করে তা আমাদের জানা নেই। বন্ধুরা, তখন আমরা বস্তু বিন্যাস বা ঘটনার সমাবেশ সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করে থাকি। যেমন বাড়িতে চুরি হয়েছে, চোর এবং তার চুরি করবার কায়দা সবই আমরা জানতে পেরেছি। জানতে পারিনি শুধু কিভাবে বা কোন অবস্থায় চোরটি চুরি করেছে। তখন আমরা প্রকল্প তৈরি করি যে হয়তোবা আমরা যখন বাড়ির সবাই গভীর ঘুমে ঘুমিয়েছিলাম এবং সমস্ত বাড়িঘর অন্ধকার ছিল, ঠিক তখনই চোরের পক্ষে চুরি করা সম্ভব হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কর্তা ও বস্তু বিন্যাসে মিলিতভাবে কারণ রূপে পরিগণিত।
তাই অনেকে প্রকল্পকে দুই ভাগে ভাগ করেছেন। এগুলো হলো কারণ সংক্রান্ত প্রকল্প এবং নিয়ম সংক্রান্ত প্রকল্প। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO28 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। প্রকল্প মোটামুটি ৩ প্রকারের হতে পারে, যথা নিয়ম সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প এবং বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প। কোনো কোনো সময় কর্ম সম্পাদনকারী কর্তা আমাদের কাছে জানা থাকে, কিন্তু কর্তা কোন নিয়মে বা কোন প্রণালীতে কাজ করে তা আমাদের জানা থাকে না। এমন ক্ষেত্রে কর্তা কিভাবে বা কোন পদ্ধতিতে কাজ করে সে সম্বন্ধে আমরা একটি প্রকল্প প্রণয়ন করে থাকি। এই ধরনের প্রকল্পকে বলা হয় নিয়ম সংক্রান্ত প্রকল্প। অনেক সময় নিয়ম বা কার্যপদ্ধতি আমাদের জানা আছে, কিন্তু কে কার্যটি সম্পাদন করছে তা আমাদের জানা নেই। এমন ক্ষেত্রে কর্তা সম্পর্কে আমরা একটি প্রকল্প প্রণয়ন করি। এই ধরনের প্রকল্পকে কর্তা সংক্রান্ত প্রকল্প বলা হয়। অনেক সময় কর্তা এবং তার কর্ম সম্পাদনের নিয়ম উভয়ই আমাদের জানা আছে, কিন্তু কর্তা কিরূপ পরিস্থিতির মধ্যে বা কোন বস্তু বিন্যাস বা ঘটনার সমাবেশের মধ্যে ক্রিয়া সম্পাদন করে তা আমাদের জানা নেই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কর্তা ও বস্তু বিন্যাস মিলিতভাবে কারণ রূপে পরিগণিত। তাই অনেকে প্রকল্পকে দুভাগে ভাগ করেছেন, যথা কারণ সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প।